নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও বানাতে চলেছি। এটা হচ্ছে গিয়ে আমার এক কাকার ছেলে ভাইয়ের বিয়ের আগের দিনে ষষ্ঠী পুজো অনুষ্ঠান। তাই জন্ম 6 দিনের সময় তো ষষ্ঠী পুজোটা হয়নি, হাসপাতালে ছিল, তাই বিয়ের আগে এই ষষ্ঠী পুজোটা করতে হয়। তাই ষষ্ঠী পুজোর সারা রাত্রির ঘরে পুজো গান বাজনা হয়েছে, ভোরের বেলা এই নিয়মগুলো শুরু হয়েছে। এটা হচ্ছে গিয়ে এই ষষ্ঠী বুড়ির ঘট, তার মধ্যে চাল ভর্তি করে দিতে হবে। এবারে সবাই, পরিবারের সবাই এসে চাল, আলু, সবজি যা দাও টাকা তাই দিয়ে ওই ষষ্ঠীর ঘরটাকে পূরণ করতে হবে। তাই একে একে ঠাকুমা, কাকিমা, জেঠিমা, এরা হচ্ছে মা বাবা, সবাই আশীর্বাদ করেছে এবং ছেলেকে হলুদ মাখিয়ে দিচ্ছে। এরপরে ষষ্ঠী পুজোর এই একটাই নিয়ম লাস্টে আছে, খুব সুন্দর, বাচ্চাকে দোলনায় দোলাতে হবে। ছোটোবেলায় আমরা যেরকম দোলনায় দোলাই, বড় হয়ে যখন এই নিয়মটা হচ্ছে তখন তাকেও এই নতুন একটা গামছায় করে সবাই মিলে দোলাবে। বৌদি, কাকা, কাকিমা, জ্যাঠা, জেঠি, বাবা, মা সবাই মিলে ওই দোলাতে থাকবে। দোলানো শেষ হয়ে গেলে তারপরে 3 বার ঘটে ছুঁয়ে নেবে। ওই ঘরটার মধ্যে, ষষ্ঠীর ঘরটার মধ্যে 3 বার ছুঁয়ে নেবে। তাই এদিকে যে দুলছে সেও মজা নিচ্ছে, সে দুলতে দুলতে সারা রাত্রি তো জেগেছিল, একটু ঘুমিয়েই পড়েছিল। বেশ খানিকক্ষণ ধরে, অনেকক্ষণ ধরেই দোলানো হয়েছে। এরপরে মা আঁচল পেতে নিয়ে তারপরে ছেলেকে আঁচলে করে নিয়ে গড়াগড়ি দেবে 3 বার, দিয়ে আর আঁচল জড়িয়েই ছেলেকে নিয়ে ঘরে চলে যাবে। এবারে ছেলে যে ঘরে থাকে সেই ঘরে নিয়ে চলে যাবে, নিয়ে ছেলেকে দিয়ে আসবে। তারপরে লাস্টে একটা কাজ আছে, যেটা হচ্ছে গিয়ে হরি ঠাকুরের বাতাসা হরিলুট করা। প্রথমে একটু নাম কীর্তন হবে, নাম কীর্তন হয়ে সবাই মিলে গোল করে একটু হরিনামের তো একটু নাম সংকীর্তন করতে হয়, তাই সবাই মিলে একটু গোল হয়ে ঘুরে তারপরে কটা বাতাসা ছড়িয়ে দেবে, দিয়ে আর সবাইকে প্রসাদ দিয়ে পুজো সম্পন্ন করবে। এই আজকেই বিয়ে, আর আজকেই এই ষষ্ঠী পুজোর কাজটা সম্পূর্ণ করতে হলো। এবার সবার হাতে প্রসাদ দিয়ে আর আজকের ভিডিওটা শেষ করলাম। পরের পর্বতে আসবো বিয়ের